দারুণ দগ্ধ এক গ্রীষ্মের দিনের শেষে ব্যস্ত সন্ধে নেমেছে। রাস্তায় আজকে ট্রাফিকের বিরাট চাপ, জ্যাম আছে পুরো রাস্তা, সিগন্যাল খোলা তাও এগোনো যাচ্ছে না, কি অবস্থা। যাই হোক, তুমি বলো, তুমি আজকে মটন কষা খাবে না চিকেন স্টু খাবে? এই গরমে মটন কষা চিকেন স্টু? আরে বৃষ্টি হবে, দেখো না, আবহাওয়া দপ্তর বলেছে লোকে যখন এই ভিডিওটা দেখবে 15 তারিখে তখন নাকি কলকাতায় ঝাঁপিয়ে বৃষ্টি হবে। যা গরম পড়েছে এখন, বৃষ্টি না বিরক্ত লাগে, সব খাওয়াটাও চাপের ব্যাপার। কি করা যাবে আর, আমার সাথে থাকতে গেলে তোমাকে খেতেই হবে। আমার সাথে কাজ করার এই ক্রাইটেরিয়া, মেন অ্যান্ড ক্রাইটেরিয়া হচ্ছে এটাই যে খেতে হবে। চলুন একসাথে পৌঁছানো যাক শহরের দক্ষিণ প্রান্তে হাজরা অঞ্চলে। আশা করব ভালো কন্টেন্ট আসবে। হাজরা মোড়ে দাঁড়িয়ে আছি আমি এই মুহূর্তে। হাজরা মোড় থেকে এই যে রাস্তাটা বালিগঞ্জ ফাঁড়ির দিকে যাচ্ছে, এটাতেই আমি ঢুকবো। এই হাজরা বালিগঞ্জ ফাঁড়ির অটো স্ট্যান্ড আছে, ওই অটো স্ট্যান্ড একটু সামনে গিয়ে লাইফ কেয়ার ওষুধের দোকান জনপ্রিয়, তার পাশ দিয়ে ঢুকেছে প্রিয়নাথ মল্লিক রোড। আমি এখন সেখানেই যাব। এই রাস্তাটার নাম প্রিয়নাথ মল্লিক রোড, আর এই প্রিয়নাথ মল্লিক রোডেই অ্যালেন কিচেনের একটা আউটলেট আছে। আজ যেখানে এসেছি, নর্থ কলকাতার বিখ্যাত অ্যালেন কিচেন, হাজরাতেও যাদের একটা আউটলেট আছে। বেশ একটা সুন্দর ছিমছাম এয়ার কন্ডিশনড সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। আমি একবার কিচেনে উঁকে দিলাম, কিচেনটাও বেশ সুন্দর পরিষ্কার। কাস্টমার অর্ডারের জন্য চিকেন পকোড়া ফ্রাই করা হচ্ছিল। এইটা আমার জন্য মাটন স্টিউয়ের প্রিপারেশন চলছে। এই দেখুন, বাগদা চিংড়ি কেটে রাখা আছে, এইখানে ব্যাটার গোলা হচ্ছে, তারপরে একেবারে গাওয়া ঘিতে ফ্রাই করা হবে প্রন কাটলেট। খাবার দাবার রেডি হতে থাকুক, ওদের মালিকের সাথে একবার কথা বলে নিই। আমাদের এই আউটলেটটা হয়েছে 5 বছর হয়ে গেল। 2019-এর আমরা স্টার্ট করেছি মে থেকে। আচ্ছা, দুপুর 12টার থেকে রেস্টুরেন্ট ওপেন হয়। আচ্ছা, আর রাত্রি 10টা অবধি। তো আমাদের লাঞ্চ কাস্টমারও অনেক থাকেন, যারা রাইস খোঁজেন, যারা আপনার একটু স্টু টাইপের, মানে গরমে ইয়েতে একটু হালকা খেতে চায়, আপনার স্টু বাগারা চায়, এইসব ধরনের আছে, চাইনিজ আছে। আমরা গেস্ট ফিডব্যাকের ওপরে মেনুগুলো কিন্তু বাড়িয়েছি। আচ্ছা, 5 গুগল দেখছিলাম, আপনাদের রিভিউ ভালো আছে। আমাদের যেমন ইন্ডিয়ানে মাটন রারাগোস, তার সঙ্গে আপনার বাসন্তী পোলাও আছে, আপনার পিস পোলাও আছে, এরকম অনেক কিছু আছে। আর সাথে হচ্ছে আমাদের একটা হেলদি পরাঠাও আছে এখানে। আচ্ছা, হেলদি পরাঠা বেসিক্যালি আপনার 70% আটা, 30% ময়দা, ভেরি লেস অয়েল, আপনার হাতের টাচও হবে না। আচ্ছা আচ্ছা, তো এরকম ধরনের পরাঠার সঙ্গে ইন্ডিয়ানের আইটেমগুলো খেতে খুব ভালো আছে। আচ্ছা, আর এমনি অ্যালেনের যেগুলো বিশেষত্ব সেই সব আইটেম তো আছে? সব আছেই একদম, যে যা আইটেম আমাদের অ্যালেনের থাকে সেই আইটেমগুলো সব আছে। আচ্ছা, ওর থেকে আরও বেশি আছে। আমরা এখানে চিজ বাস্ট মেনিয়া বলে একটা চালু করেছি, যেটা হচ্ছে আপনার ওই ফিশ রোল, স্পেশাল চিকেন রোল, ফিশ চপ, মাটন চপ, ভেজ চপ, এইগুলোর ভেতরে আপনার চিজের স্টাফিং দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, অ্যালেন কিচেনের যে হাজরা চত্বরের কাছাকাছি একটা আউটলেট আছে, সেটা তো আমি জানতামই না। ভাগ্যিস আমাকে ফেসবুকে কমেন্টটা করেছিলেন, তার জন্যই আমি জানতে পারলাম। যিনি কমেন্ট করেছিলেন ওর নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, আমি পরে কমেন্ট দেখে স্ক্রিনে লিখে দেবো। সববার আগে যেটা নিয়েছি সেইটা হচ্ছে গন্ধরাজ মোহিত। এই গরমে এই মোহিতর সবার আগে খুব দরকার ছিল। সুন্দর গন্ধরাজ লেবুর একদম দারুণ সুগন্ধ আছে। মানে এটা শুধুই নামে গন্ধরাজ নয়, টেস্টেও বেশ দারুণ এই গন্ধরাজ লেবুর ব্যাপারটা বোঝা যাচ্ছে। মানে ভারী সুন্দর গন্ধ। আমার মনে হয় এতে লেমন জেস্ট অথবা গন্ধরাজ লেবুরকে থেঁতো করে কিছু একটা দেওয়া হয়েছে, মানে অ্যাপার্ট ফ্রম দ্যাট গন্ধরাজের রস, এটা খেতে দারুণ। অ্যালেন কিচেনের এই হাজরা আউটলেটের যে মেনু, সেটা কিন্তু অনেক বড় মেনু, মানে 3-4 পাতা জুড়ে নানা রকম সুখাদ্যের সম্ভার। তো এদের মেনুর যে লিঙ্ক আছে সেইটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তাহলে আপনারা এই পুরো মেনু ডিটেলটা পেয়ে যাবেন। অ্যালেনে এলেই প্রন কাটলেট নেওয়াটা একেবারে বাধ্যতামূলক। মেনুতে প্রন কাটলেট ছাড়াও প্রনের কবিরাজিরও কিন্তু আইটেম আছে। চিংড়ির এই ফ্লেশটা দেখলে বুঝবেন যে এইটা কিন্তু একটা ফ্রেশ ক্যাচ বাগদা। এইটা এদের হোমমেড কাসুন্দি, এই কাসুন্দি দিয়ে টেস্ট করা যাক প্রন কাটলেট। স্যালাডের মধ্যে সিদ্ধ আলু যেমন শোভাবাজারেও আছে, এখানেও আছে। এছাড়া গাজর আছে, পেঁয়াজ আছে, আর আছে আমাদের বিট। এই কাসুন্দি মাখিয়ে টেস্ট করা যাক। কাসুন্দির স্বাদটা কিন্তু একটু অন্যরকম। মানে কাসুন্দিতে যে ঝাঁঝটা আছে সেটা তো আছেই, কিন্তু একটা হালকা সুইট ব্যাপার আছে। কাসুন্দিটা সত্যি অন্যরকম খেতে, বেশ সুন্দর। এই প্রন কাটলেটটা আজকে এখানে বেশ এনজয়েবল লাগলো, দারুণ সুন্দর।
আপনারা কারা কারা অ্যালেনের প্রন কাটলেট খেয়েছেন নিচে কমেন্ট করে জানাবেন। আমি তো এদের প্রন কাটলেটের ফ্যান, এইটুকু বলতে পারি। আমার সত্যি দারুণ লাগে। কবিরাজিটা নিই না, কারণ কবিরাজি আমার একটু হেভি ফিল হয়। এই প্রন কাটলেটটা দারুণ খেতে। মাটন স্টু নিয়েছি। স্টুয়ের কালারটা দেখুন, একেবারে কলকাতা স্টাইল টিপিক্যাল স্টু যেমন হয় সেরকম। 3 পিস মাটন আছে, এখানে ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, গ্রিন ক্যাপসিকাম এই সমস্ত আছে, পেঁয়াজ আছে এবং 2 পিস সিদ্ধ আলু আছে। চিকেন স্টু এবং মাটন স্টু এই দুটোই কিন্তু সার্ভ হয় গার্লিক ব্রেড দিয়ে। স্টুয়ের ব্রথে এই গার্লিক ব্রেডটাকে ভালো করে চুবিয়ে খাওয়া যাক। কড়া শাঁকা পাউরুটি, অরিগানো দেওয়া আছে, ড্রায়েড অরিগানো লিভস, হালকা হালকা রসুনের সুগন্ধ, বেশ ভালো লাগছে। স্টুয়ের যে ব্রথটা না, তার মধ্যে গোলমরিচের সুগন্ধ আছে। একেবারে হালকা স্টু, যেমন কলকাতা স্টাইল স্টু হয় আপনারা সবাই জানেন, মাটন স্টু বলুন বা চিকেন স্টু বলুন। এই ব্রেড দিয়ে স্টু খাওয়ার এক্সপিরিয়েন্সটা সত্যিই দারুণ। স্টুয়ের ব্রথটার মধ্যে যে গোলমরিচ বা এই সমস্ত কিছু দিয়েছেন তার একটা হালকা কিক আছে, ভারী সুন্দর লাগছে এটা খেতে। মিডিয়াম সাইজ 3 পিস মাটন আছে, আর এই রকম সুসিদ্ধ মিট আছে, হালকা গোলাপি গোলাপি এরকম একটা জিলেটিনাস ব্যাপার আছে। টেস্ট করা যাক। সুন্দর, মাটন বেশ ভালো সিদ্ধ হয়েছে, একদম মেল্ট ইন মাউথ নয়, কিন্তু বেশ সুন্দর সিদ্ধ হয়েছে। একবার দুবার কামড় দিলে মাটন মুখে মিলিয়ে যাবে, ভারী সুন্দর। আর মাটনের থেকে যে একটা মিটি অ্যারোমা আমরা এক্সপেক্ট করি সেটা তো আছেই আছে। এই যে প্যাকেজটা উইথ দ্যাট গার্লিক ব্রেড, তার সাথে স্টু, একদম চ্যাম্পিয়ন টেস্ট লেগেছে আমার আজকে, সুন্দর। এই মাটন স্টুটা কিন্তু গরমে খাওয়া যাবে, একদম লাইট আছে ম্যাট, একদম লাইট। আর ব্রেডটা কেমন লাগলো? ভালো, ব্রেডটাও ভালো। ঠিক আছে, চলো মজা করো। হাজরা মোড় থেকে যে রাস্তাটা সোজা আলিপুর লালবাতির দিকে যাচ্ছে, সেই রাস্তা ধরে হাঁটছি এখন। বাঁ দিকে গেলেই পড়বে তুফানি এবং খাজা বিরিয়ানি, ওই দেখা যাচ্ছে নভেলটি বার। কিন্তু আমি আরেকটু এগিয়ে বাঁ দিকে নভেলটিতে যাব, সেই নভেলটিটাই আমি খুঁজে বেড়াচ্ছি। নভেলটি ইটিং হাউস হাজরা মোড়ের একটা বিরাট জনপ্রিয় জায়গা। এখন অ্যারাউন্ড 9:30 মতো বাজে, ভেতরে প্রচুর ভিড়। আগে কোনোদিনও এখানে খাইনি, কিন্তু এই জায়গাটার রেকমেন্ডেশন পেয়েছি অনেক। চলুন ভেতরে যাওয়া যাক, আশা করব এখানকার এক্সপিরিয়েন্স ঠিকঠাক হবে। রাত প্রায় 9:30 বেজে গিয়েছিল, কিন্তু এই নভেলটি ইটিং হাউসে কর্মচারীদের এবং ক্রেতাদের ব্যস্ততা তখনও তুঙ্গে ছিল। আসুন টেবিলে বসি। আজকে প্রথমবার এলাম, খুব ভিড় ছিল কাউন্টারের সামনে। পার্সেল নিয়ে যাওয়ার জন্য অর্ডার যাচ্ছিল। কিচেন এরিয়া পাশেই, এরা কিচেনে এন্ট্রি দেননি, সেটা এক হিসেবে আমার জন্য ভালো হয়েছে। এই গরমে কিচেন শট নেওয়া খুবই চাপের ব্যাপার। নভেলটির এই চিকেন ভর্তাটা খুব পপুলার। এরকম ক্রিমি টেক্সচারের চিকেন ভর্তা, ওপরে একটা ডিমকে এইভাবে গ্রেট করে দিয়েছেন, আর মিটটাও শ্রেডেড চিকেন। কাবাব ফ্রাই নিয়েছি, মনে হয় একটা রেশমি কাবাব আছে, সেটাকে এরা পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে যেইভাবে কাঠি কাবাব ফ্রাই হয় সেরকম ফ্রাই করে দিয়েছেন। এগ তড়কা নিয়েছি, একজনের জন্য যথেষ্ট আছে পোর্শন সাইজ, আর বেশ ভালো রিচ মনে হচ্ছে তড়কাটা। রুমালি রুটি দিয়ে কাবাব ফ্রাইটাকে ট্রাই করা যাক। এখানে বোনলেস চিকেনের চাঙ্ক আছে, অনেকটা রেশমি কাবাব টাইপের দেখতে, সেইটাকেই এই পেঁয়াজ ক্যাপসিকাম এই সমস্ত দিয়ে ফ্রাই করে দিয়েছেন। কাবাব পরোটাটা খেতে বেশ ভালোই, ওপরে এই যে পেঁয়াজ ক্যাপসিকাম ছড়িয়েছে, তার উপরে চাট মশলা দিয়েছে, সেই সব কিছুর ভালো স্বাদ আছে। কাবাব যেটা খেয়েছি সেটা ময়েস্ট, তবে আরেকটু ময়েস্ট হতে পারতো বলে আমার মনে হয়েছে, মানে একটু চিউইং এফার্ট আছে। সেকেন্ড আর একটা কাবাব খাওয়া যাক। ঠিকঠাক ময়েস্ট কাবাব আছে, আর একটু সফট হতে পারতো, তবে ঠিকঠাক। পেঁয়াজ ক্যাপসিকাম ভেজেছে, ওপরে চাট মশলা দিয়েছে, দারুণ সুন্দর স্বাদ লাগছে, কিন্তু তেলটা একটু বেশি। আর আরেকটু যদি লঙ্কা থাকতো তাহলে একটু ঝাল ঝাল ব্যাপার হতো, আরও ভালো লাগতো। এটা রেশমি কাবাবকে মনে হয় এরকমভাবে ফ্রাই করে দিয়েছিল। গুড টেস্ট, ঠিকঠাক, 10-এ 7.5 দেওয়ার মতো। কাবাব পরোটা কেমন? মানে গরমের দিনে তো তেল গাড়ি যায় না, কি হবে, তাও ভালো লাগে। তেলটা একটু বেশি, বেশ বেশি। এগ তড়কাটা নেব, এদের পোর্শানে কিন্তু হাফ ফুলের কোনো কনসেপ্ট নেই। এই যে পোর্শান কোয়ান্টিটিটা, সেটা আমার মনে হয়েছে একজনের জন্য যথেষ্ট, যদি খুব ভালো অ্যাপেটাইট হয়। না হলে দুজনে এই তড়কাটাকে আরামসে শেয়ার করা যাবে।
আর তড়কা আমার একটা অল টাইম ফেভারিট। তড়কাটাকে দেখতে যতটা স্পাইসি লাগছে ওই রকম স্পাইসি কিন্তু নয় তড়কাটা। টমেটো, পেঁয়াজ এই সব কিছু আছে, ছোলার ডাল আছে বলে মনে হলো না, এটা মনে হয় কালো মাসকলাই দিয়ে বানিয়েছেন এখানে। আর বেশ একটা ক্রিমি ফর্ম আছে তরকাটা, ভালো খেতে। আমি একটু কসুরি মেথির ফ্লেভার এক্সপেক্ট করেছিলাম, সেটা নেই। আর ঝালটাও অ্যাকর্ডিং টু মাই টেস্ট একটু কম লেগেছে। মানে এই তরকাটার সাথে যারা একটু ঝাল চাইবেন তাদের কাঁচা লঙ্কা লাগবে। ভালো খেতে তরকাটা, তবে আমি আর একটু ভালো এক্সপেক্ট করেছিলাম। ডিসেন্ট ওয়ান, 10-এ 7। চিকেন ভর্তা, শুনেছিলাম যে এইটা হচ্ছে নভেলটির একদম সিগনেচার আইটেম। একটা জিনিস দেখে প্রথমেই ভালো লেগেছে যে ভর্তা কিন্তু এরা একেবারে শ্রেডেড পিসেস অফ চিকেন দিয়েছেন। রুমালি রুটি দিয়ে এই রকম একেবারে মাখনের মতো ক্রিমি চিকেন ভর্তা খাওয়া যাক। একদম ক্রিমি টেক্সচারের চিকেন ভর্তা রুমালি রুটির সাথে একদম যোগ্য সংবাদ দিচ্ছে, ভারী সুন্দর। একটা হালকা মিষ্টি মিষ্টি স্বাদ আছে, সেইটা এই ভর্তা খাওয়ার এক্সপিরিয়েন্সটাকে ভালো লাগছে। ভালো স্বাদের চিকেন ভর্তাটা, কিন্তু তরকাটা আর একটু ঝাল মশলা এক্সপেক্ট করেছিলাম। চিকেন ভর্তাটা 10-এ 8 দেবো, বাকি কাবাবটা 10-এ 7.5, তরকা 10-এ 7। এটা ভালো। তাহলে আজকের এক্সপিরিয়েন্স তোমার হিসেবে কেমন ছিল? আমার হিসাবে প্রথমটাই গিয়ে কোথায় গেছিলাম, ওটা প্রথমটা আমরা অ্যালেন কিচেন, অ্যালেন কিচেন, ওটা ঠিকঠাকই আছে খাবার। কিন্তু পরেরটা যেটা গেলাম নভেলটি, ওটা খাবারগুলো আমার সেরকম, মানে কোথাও টেস্টের একটুখানি ঘাটতি ছিল, টেস্টের কোনো পাইনি। মানে আর একটু ভালো হতে পারতো, ভালো হতো। হ্যাঁ, মানে যেভাবে আমি বলি আর কি, অন্যরা অন্যরকম ভাবে বলে আর কি। ঠিক আছে, চলো। আশা করবো একটা এনজয়েবল ওয়াচিং এক্সপিরিয়েন্স হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিয়ে যাবেন, খারাপ লাগলে ডিসলাইক করবেন। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করুন। আর অ্যালেন কিচেনের খাবারটা আমার বেশ লেগেছে, কিন্তু নভেলটি আজকে কোথাও গিয়ে আমার সেই এক্সপেকটেশনকে ম্যাচ করতে পারেনি, এটুকুই বলার।